ইমানের জোর যদি থাকে, রবের ভালোবাসা যদি থাকে, রবের মোহাব্বত যদি থাকে, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাইতে পারবে না। আল্লাহর সাথে যদি বান্দার সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার কেউ আটকাইতে পারবে? আল্লাহকে যে ভালোবেসে ফেলে, আল্লাহ যাকে ভালোবেসে ফেলে, তাকে কেউ আটকাইতে পারে না। আপনি লিবিয়ার ওই আমেরের কথা শুনেছেন না, যে যুবক হজের জন্য রওনা দিয়েছে, হজের জন্য রওনা দিয়েছে, সবাই ইমিগ্রেশন ক্রস করে এয়ারক্রাফটে উঠে গিয়েছে, বিমানে উঠে গিয়েছে। এখন এই আমেরকে উঠতে দেয় না, এক যুবককে উঠতে দেয় না, ইমিগ্রেশন অফিসার আটকাইছে। আটকানোর পরে অনেকক্ষণ সময় লাগলো, তাকে বিভিন্ন ধরনের সমস্যা ছিল, বললো যে আপনার নামে অনেক সমস্যা আছে, এইটা সেটা বলে সময় যখন দীর্ঘায়িত হয়ে গিয়েছে, যখন ইমিগ্রেশন শেষ, বললো যে আপনার আর কোনো সমস্যা নেই, আপনি যাইতে পারেন। গিয়ে দেখলো যে তার বিমানের দরজা লক হয়ে গিয়েছে। সিকিউরিটি অফিসার বলতেছে ভাই এখন আর সম্ভব নয়, পাইলট দরজা অফ করে ফেলছে, লক করে ফেলছে, আর খুলবে না। এখন এই লোক বসে আছে, তো এই সিকিউরিটি অফিসার বলতেছে যে ভাই আপনার এটা নসিবে ছিল, এটা এইরকম হওয়ার কথা, হয়তো বা এবার হবে না, অপেক্ষা করেন, হয়তো সামনে হবে ইনশাআল্লাহ। আমের বলে আমি নিয়ত করেছি আমি আল্লাহর ঘরে যাব, ইনশাআল্লাহ যাবই যাব। আমি আল্লাহর ঘরে যাওয়ার ইরাদা করে বের হয়েছি, আমি হজ করার জন্য বের হয়েছি, আমি যাবই যাব। তার ফ্লাইট বিমান ছেড়ে দিয়েছে, তাকে উঠায় নাই, আমেরকে রেখে বিমান উড্ডয়ন শুরু করেছে। একটু উঠার পরে পাইলট আবার সিগন্যাল দিল যে বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, আবার ল্যান্ড করতে হবে। আবার ফিরে আসছে, ফিরে আসার পরে আবার চেক আপ করে একদম ফুল চেকিং করে আবার বিমান উঠবেন, কিন্তু আমেরকে উঠায় নাই। পাইলট উঠাবে না, বলছে যে না এখন আর দরজা খোলা যাবে না। আমেরকে এবারও উঠায় নাই। তখন আবার সিকিউরিটি অফিসার আমেরকে বলতেছে যে কি করবেন, আপনার এবার নসিবে নাই। তখন আবারও আমের একই কথা বলেছে, আমি ইরাদা করে বের হয়েছি, আমি সেখানে যাবই যাব ইনশাআল্লাহ। আমি আল্লাহর ঘর দেখার নিয়ত করে বের হয়েছি, আমি যাবই যাব ইনশাআল্লাহ। দ্বিতীয়বার যখন পাইলট তাকে রেখেই রওনা দিয়েছে, যান্ত্রিক ত্রুটি সারার পরে যখন আবার উঠেছে, একটু উড্ডয়ন করে আবার নেমে আসছে, বিমান আবার নেমে আসছে। আসার পরে এই পাইলট, যেই পাইলট আগে বলেছে যে আমি আর দরজা খুলতে পারবো না, এখানে আর কাউকে উঠাইতে পারবো না, সেই পাইলট বলতেছে আমি আমেরকে ছাড়া যাব না। যেই পাইলট বলতেছে কোনো যাত্রীকে উঠানো যাবে না, দরজা ক্লোজ হয়ে গিয়েছে, ফ্লাইট 2 বার উড্ডয়ন করেছে, রানওয়ে থেকে টেক অফ করেছে, এখন আর দরজা খোলা যাবে না, সেই পাইলট বলতেছে আমি যদি সৌদিতে যাইতে হয় আমেরকে নিয়ে যাব। ইমানের জোর যদি থাকে, রবের ভালোবাসা যদি থাকে, রবের মোহাব্বত যদি থাকে, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাইতে পারবে না।